হ্যালো এভরিওয়ান, ওয়ান বি অনলাইনে আপনাদেরকে স্বাগত। ওয়ান বি অনলাইনে কীভাবে আপনি আপনার কেওয়াইসিটিকে আপলোড করবেন এবং টাকাটিকে উইথড্রল করবেন সে প্রসেসটিকে দেখাবো। তো ফার্স্ট আপনি আপনার ফোনের গুগল ক্রোমটিকে ওপেন করুন। ক্রোমটিকে ওপেন করার পরে onbeonline.com সার্চ করুন। onbeonline.com আসার পরে আপনি ফার্স্ট ওয়েবসাইটটি ক্লিক করুন। তারপরে থ্রি লাইনে আসুন। থ্রি লাইনে আসার পরে লগ ইন অপশনটিতে ক্লিক করুন। লগ ইনে ক্লিক করার পরে এখানে আপনি আপনার আইডি নাম্বারটা দিয়ে দিবেন। এখানে আমি আমার আইডি নাম্বারটিকে দিয়ে দিচ্ছি। তারপরে আপনি আপনার পাসওয়ার্ডটিকে এখানে দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আপনি যে আপনার যেটা আইডি সে আইডিটা ওপেন হয়ে গেছে। এখানে আমার আইডিটা ওপেন হওয়ার পরে আমি থ্রি লাইনে আসবো। থ্রি লাইনে আসার পর এখানে দেখতে পাবো যে আমার আপডেট কেওয়াইসিতে আমি এখানে ক্লিক করলাম। আপডেট কেওয়াইসিতে আসার পর এখানে চাইবে ফার্স্ট আপনার প্যান কার্ড নাম্বার যেটা আপনার অলরেডি ফিল আপ করা আছে। তারপর চাইছে আধার নাম্বার। এখানে আধার নাম্বারটি আমি এখানে দিয়ে দিচ্ছি। আধার নাম্বারটি দেওয়ার পর তারপর চাইছে আপনার ব্যাঙ্ক ডিটেলসে আসবেন। আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে অলরেডি দেওয়া আছে। তারপরে চাইছে আপনার অ্যাকাউন্ট নাম্বার। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটিকে ফিল আপ করতে হবে। এখানে আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটিকে দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট নাম্বারটিকে দেওয়ার পরে আপনার অ্যাকাউন্ট টাইপ, আপনার কারেন্ট অ্যাকাউন্ট না সেভিংস অ্যাকাউন্ট, সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ব্যাংকের নাম, এখানে আপনার ব্যাংক নাম, এখানে আমি আমার ব্যাংক নেম দিয়ে দিচ্ছি। তারপরে ব্রাঞ্চ নেমে আসার পরে তারপর নেক্সট আপনার আইএফসি কোড। আইএফসি কোডটা দেওয়ার পরে তারপরে চাইছে আপনার নিচে প্যান কার্ডের ফটো। এখানে আপনি আপনার প্যান কার্ডের ফটোটিকে আপলোড করতে হবে। তো আমি আমার গ্যালারিতে আসার পর আমার প্যান কার্ডের যে ফটোটা আছে সেই প্যান কার্ডের ফটোটিকে আমি আপলোড করছি। প্যান কার্ডের ফটোটিকে আপলোড করার পর তারপরে বলছি আপনার আধারের ফন্ট, যে আধার কার্ডটা আছে আপনার সেই আধার কার্ডের ফন্ট সাইজটা, এখানে ফন্ট সাইজটিকে আপনি আপলোড করুন। ফ্রন্ট সাইডটিকে আপলোড করার পরে আধার কার্ডের আপনার ব্যাক সাইডটিকে এখানে আপলোড করতে হবে। এখানে আমি আমার আধার কার্ডের ব্যাক সাইডটিকে আপলোড করে দিচ্ছি। নেক্সট আধার কার্ডের ব্যাক সাইড আপলোড হয়ে যাওয়ার পর আপনার ব্যাংকের পাসবুকটিকে এখানে আপলোড করতে হবে। ব্যাংকের পাসবই যেটা আপনার রিসেন্ট ডিটেলস, সেই ব্যাংকের পাসবইটা এখানে আমি আমার আপলোডে দিয়ে দিলাম। এটাকে দেওয়ার পরে নিচে লেখা আছে কেওয়াইসি আপডেটে আপনি ক্লিক করবেন। এটা 100% কমপ্লিট হয়ে যাওয়ার পরে নিচে আপনাকে আপলোড সাকসেসফুল দেখাবে। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার নিচে যে শপিংয়ের মতো চিহ্নটা আছে, তারপর যে ছোট ডট আছে ওই ডটটাতে ক্লিক করার পর আপনার আপলোড প্রোফাইলে ক্লিক করুন। আপলোড প্রোফাইলে ক্লিক করার পর এখানে আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেসটি দেখবেন। তারপরে চাইছে প্রোফাইল পিকচার। আপনি আপনার এখানে প্রোফাইল ইমেজ যেটা আছে সেই প্রোফাইল ইমেজটি এখানে দিয়ে দিন। আমি আমার প্রোফাইল ইমেজটি এখানে দিয়ে দিচ্ছি। প্রোফাইল ইমেজ দেওয়ার পরে এখানে আপনার ফাদার্স নেম মানে আপনার বাবার নাম, এখানে আপনার বাবার নাম
দিয়ে দিন। তারপরে আপনার ডেট অফ বার্থ, এখানে আপনার জন্মের তারিখটিকে দিন। একটু সময় লাগবে জন্মের তারিখটিকে সেট করার জন্য, যার যেটা ডেট সেই জন্মের তারিখটা আপনি এখানে সেট করতে পারবেন। তো এখানে আমার ডেট অফ বার্থ হচ্ছে 1992, তো 1992টিকে আমি এখানে নিয়ে যাচ্ছি। একটু সময় লাগবে। আমার ডেট অফ বার্থ এখানে আমি দিয়ে দিলাম। ডেট অফ বার্থটা দেওয়ার পর এখানে আমার অ্যাড্রেস, যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি আপনি এখানে ফিল আপ করুন। তারপরে আপনার সিটি, আপনার শহর, শহর দেওয়ার পরে আপনার স্টেট, আপনি কোন রাজ্যে বাস করেন, এটা ওয়েস্ট বেঙ্গল, তাই ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। তারপরে কান্ট্রি, আপনি কোন দেশে বাস করেন, এখানে আপনি আপনার কান্ট্রিটাকে সেট করবেন, यानी ইন্ডিয়া। এখানে ইন্ডিয়া সেট করে দিলাম। তারপরে আপনার পিনকোড নাম্বার, পিনকোডটি দেওয়ার পর এখানে আপনার নমিনি নেম, মানে যে ব্যক্তিটাকে আপনি নমিনি রাখবেন, বাই চান্স আপনার কোনো কিছু হয়ে গেল, আপনার পরিবর্তে যে ব্যক্তিটা এই টাকাটাকে নিতে পারবে বা উইথড্রল করতে পারবে সেই ব্যক্তির নাম। এখানে নমিনির নামটা দিয়ে দিলাম। নমিনির নামের পরে নমিনির বয়স, এখানে তার বয়সটা দিয়ে দিলাম। এবার নমিনির সঙ্গে আপনার সম্পর্ক, রিলেশন, সেই রিলেশনটি এখানে দিয়ে দিচ্ছি। তারপর নমিনির মোবাইল নাম্বার, এখানে যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি আপনি দিতে পারবেন। এখানে আমি আমার মোবাইল নাম্বারটিকে আপলোড করে দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পরে এটাকে আপডেটে ক্লিক করুন। তারপরে আপনার প্রোফাইলটি আপলোড সাকসেসফুল। এইভাবে আপনি আপনার কেওয়াইসিটাকে সম্পূর্ণ করতে পারবেন। কেওয়াইসি সম্পূর্ণ হয়ে গেলে কিছুটা সময় লাগবে, আপনার কেওয়াইসিটা অ্যাপ্রুভেড হওয়ার পর কোম্পানি যখন আপনার কেওয়াইসিটা অ্যাপ্রুভেড করে দেবে তারপরে আপনি আপনার টাকাটিকে উইথড্রল করতে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ।